আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিকালের নাস্তার জন্য আজ বানিয়ে দেখাবো খুবই মজাদার সুজির পিঠা। মাত্র একটা ডিম আর 1 কাপ সুজি দিয়ে বেশ অনেকগুলো পিঠা বানানো যাবে। সব মিলে এই পিঠা বানাতে মাত্র 10 মিনিট সময় লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নিই। পিঠা বানাতে ফার্স্টে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা রুম টেম্পারেচার থাকা ডিম। তো তারপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনিটা কম বেশি লাগতে পারে, তো আপনারা যে যেমন মিষ্টি খাবেন মিষ্টিটা কম বেশি বুঝে দেবেন। এখন চিনি আর ডিমটা ভালো করে ফাটিয়ে নিব। যখন চিনিটা গলে আসবে তখন এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, তার সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়া দুধ। তো তারপর একটা এলাচ ফাটিয়ে দানাগুলো দিয়ে দিচ্ছি, আর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। এই ডোটা রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। তো এখন দেখুন ডোটা অনেকটা নরম হয়ে গেছে। এখন হাতে তেল মাখিয়ে সুজির পিঠাগুলো বানিয়ে নেব। তো এখানে গোল গোল করে একটা শেপ দিয়ে কিন্তু পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন এই পিঠাগুলো তেলে ভেজে নেব। এখন চুলায় একটা কড়া বসে কড়াই পর্যাপ্ত তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজির পিঠা। তো অবশ্যই চুলাটা মিডিয়াম রাখবেন। 1-2 মিনিট পরে সুজির পিঠাগুলো উল্টে দিবেন। কোনোভাবেই কিন্তু চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু উপরটার কালার চলে আসবে, ভেতরটা একদম কুক হবে না। এই পিঠাগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব। তো দেখুন এখানে কিন্তু কালার চেঞ্জ হয়ে আসছে। তো এখন এই ব্রাউন কালার হয়ে গেছে পিঠাগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো সেম প্রসেসে বাকি পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল মজাদার নাস্তা সুজির পিঠা। বিকেলে চায়ের সাথে একদম জমে যাবে। এই পিঠাটা বানিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে রেখে খেতে পারবেন। তো একটা পিঠা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা কুক হয়েছে। তো দেখুন ভেতরটা একদম পারফেক্টভাবে কুক হয়েছে। এমন মজার মজার ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।